ড্রামা এক্সপ্লেন এসডি বাংলা চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের এই মেয়েটির গল্প বলবো, যাকে সবাই কুৎসিত বলতো। মেয়েটি একটা সেক্রেটারির কাজ করত। এই ছেলেটি তার বস। মেয়েটি তার বসকে ভালোবাসতো, কিন্তু তার বস আগে থেকেই এই মেয়েটির সঙ্গে সম্পর্কে ছিল। এবার কি হবে? কুৎসিত মেয়েটির ভালোবাসা কি পরিণতি পাবে? জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর হ্যাঁ, গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করি। গল্পের শুরুতেই আমরা বসকে তার প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পাই। ঠিক সেই সময় সেখানে মেয়েটি চলে আসে। তার নাম ন্যান্সি। সে চমকে যাওয়ায় তার হাত থেকে কাগজপত্র পড়ে যায়। বসের প্রেমিকা ন্যান্সির ওপর রাগ করে। তার নাম মিরান্ডা। ন্যান্সি তাড়াতাড়ি কাগজগুলি তুলে ফেলে। মিরান্ডা ফাইলটা ন্যান্সির থেকে নিয়ে নেয় আর তাকে চলে যেতে বলে। ন্যান্সি চলে যাচ্ছিল, কিন্তু বস তাকে দাঁড়াতে বলে। মিরান্ডা বলে ন্যান্সি এত কুৎসিত, ওকে দেখলেই ভয় করে। বস একটু অপ্রস্তুত হয়ে পড়ে। মিরান্ডা আবার বলে, তুমি এত কুৎসিত বলেই তুমি অন্য কোনো কাজ করতে পারবে না। ন্যান্সি বেচারা চুপচাপ দাঁড়িয়েছিল। বস তখন মিরান্ডাকে চুপ করতে বলে আর ন্যান্সিকে সরি বলে। মিরান্ডা বলে এতে সরি বলার কোনো দরকার নেই, আর বলে ন্যান্সিকে তাড়িয়ে দিতে। বস বলে, কিন্তু কেন? মিরান্ডা বলে, আমি চাইছি তাই। বস বলে, ন্যান্সি আমার দক্ষ সেক্রেটারি। মিরান্ডা বলে, ন্যান্সি থাকলে আমি থাকবো না। বস বলে, কালকে ন্যান্সির প্রেজেন্টেশন আছে। মিরান্ডা বলে, ও শুধু ওর কুৎসিত মুখ নিয়ে লোকেদের ভয় দেখাবে। ন্যান্সি তখন বলে, প্রেজেন্টেশন আমি করব না। বস তাকে আটকাতে গেলে মিরান্ডা তাকে ধরে নেয়। ন্যান্সি তখন কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। সে বেশি কষ্ট পায় কারণ সে বসকে ভালোবাসে। পরের দিন সকালে ন্যান্সি একটা মুখোশ পরে খাবার টেবিলে আসে। তার মা চমকে বলে, কি হয়েছে? ন্যান্সি গম্ভীর মুখে বলে, কিছু হয়নি। তার মা বলে, তুমি অফিসে যাওনি কেন? ন্যান্সি বলে, আমাকে অফিস থেকে তাড়িয়ে দিয়েছে। তার মা বসে পড়ে বলে, কেন? তখন ন্যান্সি তার মুখোশ খুলে ফেলে বলে, কারণ আমি কুৎসিত, আমাকে দেখে সবাই ভয় পায়। তখন তার মা বলে, তুমি তো খুব সুন্দর। ন্যান্সি বলে, সেটা শুধু তোমার মনে হয়। তার মা আবারও বলে, তুমি পৃথিবীতে সব থেকে সুন্দর। ন্যান্সি বলে, একেবারেই নয়। তখন তার মা বলে, মানুষ কখনো চেহারায় সুন্দর হয় না, মানুষ সুন্দর হয় মনে। তখন কেউ দরজায় কলিং বেল বাজায়। ন্যান্সি দরজা খুলে দেখে বস দাঁড়িয়ে আছে। ন্যান্সি খুব খুশি হয়। তারপর তাকে ভেতরে আসতে বলে। বস ভেতরে আসেন। বস বলে, কাল যা হয়েছে তার জন্য আমি দুঃখিত, আর তুমি অফিসে ফিরে এসো। ন্যান্সি বলে, আমি আর কোনো অপমান সহ্য করতে রাজি নই। তখন বস বলে, তোমাকে ছাড়া প্রেজেন্টেশন সম্পূর্ণ হবে না। ন্যান্সি একটু খুশি হয়। বস তখন এগিয়ে এসে তার হাত ধরে। তখনই ন্যান্সির মা সেখানে চলে আসে। বলে, ন্যান্সি যেতে পারে, তবে তার মাইনে আগে বাড়িয়ে দিতে হবে। ন্যান্সি বলে, স্যার, মা মজা করছে। মা বলে, একেবারেই না। বস তখনই বলে, আমি মাইনে বাড়িয়ে দেব। ন্যান্সি খুব অবাক হয় আর তার মা খুব খুশি হয়। তখনই ন্যান্সি ইশারায় মাকে ভেতরে যেতে বলে। মা ভেতরে চলে যায়। বস আবারও ন্যান্সির হাত ধরে বলে, তোমাকে আমার প্রয়োজন। ন্যান্সি তখন বলে সে ফিরে যাবে। বস খুব খুশি হয়। তখন প্রেজেন্টেশনের কাজ করার জন্য ন্যান্সি বসকে তার বাড়িতে থাকতে বলে। বস এক কথাতেই রাজি হয়ে যায়। এই প্রথমবার ন্যান্সি আর বস অফিসের বাইরে একসাথে হয়। তারা খুব খুশি খুশি কাজ করছিল। তারা একে অপরের কাছাকাছি চলে আসে। কাজ শেষে বস চলে যাচ্ছিল। ন্যান্সি তাকে তার জ্যাকেট নেওয়ার কথা মনে করিয়ে দেয়। বস তখন ন্যান্সিকে তার নাম ধরে ডাকতে বলে। তারপর বলে, তাহলে প্রেজেন্টেশনে দেখা হচ্ছে। ন্যান্সি তখন বলে, তার আসলে ভয় করছে। বস বলে, ভয়ের কিছুই নেই। ন্যান্সি বলে, মিরান্ডা আমাকে অপমান করবে। বস তখন বলে, তুমি মোটেই কুৎসিত নও। তারপর বলে, তোমার জন্য আমি একটা গিফট এনেছি। তারপর ন্যান্সিকে অবাক করে দিয়ে চলে যায়। গিফটটা খুলে ন্যান্সি দেখে তার মধ্যে একটা ড্রেস রাখা রয়েছে আর একটা কার্ড। তখন সেখানে ন্যান্সির মা আসে। তার হাতে মেকআপের সরঞ্জাম। তিনি বলেন, আমি তোমাকে আজকে সাজিয়ে দেব। তারপর দেখি মিরান্ডা কি বলে। ন্যান্সি মাকে এইভাবে দেখে খুব খুশি হয়। পরের দিন অফিসে ন্যান্সি আসে। তাকে দেখে সবাই অবাক হয়ে যায়। সবাই ঘুরে ঘুরে তাকেই দেখছিল। বস তাকে দেখে একেবারে হা হয়ে যায়। ন্যান্সি বসের দেওয়া পোশাকটা পরে এসেছে। তাকে এই সাজে অপরূপ সুন্দর লাগছে। সে খুবই ভালোভাবে প্রেজেন্টেশন কমপ্লিট করে। সবাই হাততালি দেয়। এরপর বস ন্যান্সির কাছে আসে। তাকে বলে, তার প্রেজেন্টেশন খুব ভালো হয়েছে। ন্যান্সি বলে, আমার ড্রেস কেমন হয়েছে? বস বলে, খুব সুন্দর। তখনই সেখানে এই লোকটি আসে আর বলে সে তাদের কন্ট্রাক্ট সাইন করতে রাজি আছে। ন্যান্সি আর বস খুব খুশি হয় আর বস লোকটার সাথে যায়। এরপর সেখানে মিরান্ডা আসে আর বলে, তুমি তো কুৎসিত মুখোশ খুলে সুন্দর মুখোশ পরেছ। ন্যান্সি তার সাথে কোনো কথা না বলে চলে যাচ্ছিল। মিরান্ডা তাকে থামতে বলে। তারপর বলে,
এই ড্রেসটা তোমাকে দিতে বসকে আমি বলেছিলাম। ন্যান্সি অবাক হয়, বলে কি বলছো তুমি? মিরান্ডা বলে তুমি কি ভাবছো বস তোমাকে পছন্দ করে বলে এগুলো দিয়েছে? সে আবারও বলে এগুলো সে শুধু করেছে প্রেজেন্টেশনের জন্য। ন্যান্সি বলে আমি তোমার কথা বিশ্বাস করি না। তখন মিরান্ডা সেই কার্ডে লেখা কথাগুলো বলতে শুরু করে। ন্যান্সি খুবই মর্মাহত হয়। তখন মিরান্ডা বলে এই সবই আমার প্ল্যান। ন্যান্সি তখন ভাবে বস তার নিজের স্বার্থে তার সাথে একটা নাটক করলো। তখনই বস সেখানে আসে, কিন্তু ন্যান্সি তার হাত ছাড়িয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, আর বসও তার পিছন পিছন দৌড়ে আসে। ন্যান্সি বলে তুমি এই সব করেছো শুধু প্রেজেন্টেশনের স্বার্থে? বস বলে একেবারেই নয়। ন্যান্সি বলে মিরান্ডা আমাকে সব বলেছে। বস বলে তার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, আর তোমার গিফট প্যাক করার সময় মিরান্ডা দেখে ফেলেছিল। ন্যান্সি তখন জিজ্ঞেস করে তারা কেন ব্রেকআপ করলো? বস বলে কারণ আমি মিরান্ডার মতো খারাপ মানুষের সাথে থাকতে চাই না। তারপর বস তার হাত ধরে বলে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, সারা জীবন তোমার সাথেই থাকতে চাই। তখন ন্যান্সি বলে কিন্তু আমি তো কুৎসিত দেখতে। বস বলে আমার চোখে তুমি সব থেকে সুন্দরী। আর এখানেই তাদের গল্পের একটা সুন্দর হ্যাপি এন্ডিং হয়। এইরকম আরো গল্প আমার চ্যানেলে দেখতে পারেন। গল্পগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন। দেখা হবে আবার পরের গল্পের সাথে।